বুড়িমা। হোটেল লবিতে বসে আছে নন্দিনী। অস্থিরতা, ব্যাকুলতা, কৌতূহল নিয়ে বারে বারে পায়চারি। এই আসলো বলে। দরজায় দৃশ্যমান আকাশ আর হাতে ধরা বুড়িমা। নন্দিনী দৌড়ে ছুটে কোলে নিল আদরের কণা। কেমন আছো নন্দিনী? ভালো। কেমন আছো তুমি? আছি ভালো। বুড়িমা রইল, দেখে রেখো, আমি আসবো ঠিক 7টায়। টান টান উত্তেজনায় আজ সারাদিন আমার আর বুড়িমার। আমার 7 বছরের পুতুলটা নেড়ে মা আমার মায়ের আদরটা, চোখ মুখ নাক সবটা জড়িয়ে দিলাম মায়ার ফোঁটায়। কি করছো মামুনি? আমি কি আর তোমার ছোট সোনামণি? বড় কবে হলি? বুঝিনি তো। চল দেখি কত বড় হলি। গাড়ি ছুটছে। গেলাম বসুন্ধরা মার্কেটে। হেঁটে হেঁটে ক্লান্ত মা আর মেয়ে। বসলাম ফুড কোর্টে। আইসক্রিম খাবি? হ্যাঁ খাবো তো, কিটক্যাটও খাবো। আমার বুড়িমাকে সব দিব, চুমুও দিব এত এত। জিপ গাড়ি বড় একটা, জামা কাপড় সেট 8টা, কেস জুতো 2টা, সব নিয়ে গেলাম উপরে টগি ওয়ার্ল্ডে গেম খেলতে। নন্দী, খুব মজা, তুমিও চড়ো। জায়গা হবে না বাবা, আমি তো বড়। হবে মা, হবে, আমিও তো অনেক বড়। খিল খিল করে হাসছে, নাচতে নাচতে হাঁটছে, দেব শিশু যেন। বুড়িমা আমার নন্দী বলে, বেশি খুশি হলে। বলল, নন্দী খুব মজা হলো। চলো বাবা গোসলে যাই, পরে যাব, কার্টুন দেখে নেই। এই ফাঁকে রান্না করলাম পোলাও আর কোরমা, গন্ধ পেয়েই বায়না। আমি বললাম, আগে গোসল পরে খাওয়া, বলে গেছেন রাম সন্না। ঝর্ণার বৃষ্টিতে আমরা দুজন জল ছড়াছড়ি করছি উচ্ছল। জড়িয়ে ধরে নিচ্ছি আমার বুড়িমার শরীরের উষ্ণতা। এরপর খাওয়া। এটা কার ডিম বলো তো? বাবার ডিম। এটা নানার, আর এটা আমার। এইভাবে সব লোকমা পোলাও খাওয়ালাম। তারপর ঘুম। আমার বুড়িমাটাকে কি সুন্দর লাগছে, ঘুমের দেশের রাজকন্যা মনে হচ্ছে। আমিও ঘুমিয়ে যাচ্ছি। ঘুম থেকে উঠে দেখি, হাতে কালি মুখে কালি, আমার বাবু নিকে আলি, সারা ঘর ময় কলমের কালি। বাবুকে পরিষ্কার করলাম, রেডি করলাম, ফিরিয়ে দেওয়ার জন্য যাত্রা শুরু করলাম। গাড়িতে যাচ্ছি আর ভাবছি, আকাশটা কেন এমন হলো? আইন কানুন করে কেন বাবুকে আমার আঁচল থেকে নিয়ে গেল? আমি তো সব ফেলে এসেছি, শুধু এই রত্নটাকে কি ফিরিয়ে দিতে পারতো না? আকাশ যদি একটু বুঝতো, বাবু আমাদের দুইজনের সাথেই থাকতো, আমার সংসার আগের মতোই হতো। কিন্তু হলো না, আফসোস। পৌঁছে গেলাম হোটেল লবিতে। হাহাকার বুকে নিয়ে দাঁড়িয়ে লবিতে আকাশকে দেখলাম পিছু হটতেই। ব্যাগ আর বুড়িমাকে দুজনকেই তুলে দিলাম হাতে। আমি কাঁদছি। বুড়িমা
কে জড়িয়ে ধরে। বুড়িমা আমার চোখ মুছে দিল, জড়িয়ে ধরল, বলল, নন্দী মা, কাল আবার আসবো তো, তোমার সাথে খেলবো। আমার ছোট সোনা জানে না ও যাচ্ছে চলে কানাডা, আমাকে ছেড়ে অনেক দূরে। 1 বছরের আগে ওকে আর আমি পাবো না।